সরকার আসে সরকার যায়, কিন্তু সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের কামুকছড়া ভিলেজের বাগানপাড়ার জনজাতিদের সমস্যা নিরসন হচ্ছে না। তাদের যে কপাল সেই মাথায় রয়েছে। আজও তাদেরকে ছড়া, নদী, পুকুরের কিংবা পাহাড়ের নিচে গর্ত খুঁড়ে জমাকৃত নোংরা জল পান করে জীবন ধারণ করতে হচ্ছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে গর্তের জল পান করে বেঁচে আছেন এই গ্রামের লোকেরা। আর এই সব নোংরা জল পান করে শিশু থেকে বৃদ্ধ সকলেই পেটের অসুখে ভুগতে হচ্ছে। এলাকায় নেই কোনো রাস্তাঘাট, নেই স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নেই হাট বাজার, কিছুই এই এলাকায় নেই। রাস্তা না থাকায় গ্রামে কোনো যানবাহন আসে না, ফলে গ্রামের মানুষকে পায়ে হেঁটেই হাট বাজারে যেতে হচ্ছে। গ্রামের কেউ অসুস্থ হলে দুর্ভোগের অন্ত থাকে না। অসুস্থ রোগীকে কাঁধে বহন করে দীর্ঘ পথ পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। রাজ্যে এক নাগাড়ে 25 বছর বামেরা রাজত্ব করেছে। বাম নেতারা যেমন এই গ্রামের মানুষের কল্যাণে কাজ করেনি, এখন সুশাসনের রাজ্যেও তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না স্থানীয় বিধায়ক। এই অভিযোগ স্থানীয়দের। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন টিপরামথা দলের প্রার্থী বৃষকেতু দেববর্মা। বর্তমানে তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য। তিনিও এই এলাকার মানুষের উন্নয়নে কিছুই করেননি বলে স্থানীয়দের অভিযোগ। আমরা আজকে আমি যে দেখতেছি, মানে আমি তো ওখানে 20 বছর ধরে দেখতেছি, এখানে আমরা জল পান করতেছি, প্লাস আমরা আসা যাওয়া করতেছি। এখানে অনেক দূরে থেকে আমার লাগে জলে, বৃষ্টি পাট আইলেও জলটা নষ্ট হয়ে যায়, খাওয়ান যায় না, গাছের পাতা টাতা এটা পচা থাকে। এই জিনিসের লিগে আমরা জল খাইতে অনেক অসুবিধা হয়। তারপরে আমরা রাস্তা যেন আছে, রাস্তার লিগেও আমরা অসুবিধা হয়। বাচ্চারা যারা স্কুলে যায় তারা স্কুলে নিয়ে দিতে পারি না। আমরা এখানে বৃষ্টি পাট হইলে জলের লিগে আমরা অসুবিধার জায়গা যাইতে পারি না। আর আমরা বাজার পাটও আমরা যাইতে পারি না, বৃষ্টি হলে পুরো একবারে ফ্লাড হয়ে যায়। ওই আমরা রাস্তার বট গাছের এখানে নিচে এদিক দিয়ে জল পুরো একবারে ফ্লাড হয়ে যায়। আমরা বৃষ্টি বাদল হলে কইতে জল খান, এতে তো সব ভরে যাবে। আমরা বৃষ্টি পাট হইলেও আমরা এখান থেকে জল খাওয়ান লাগে, আর কোনখানে জল রাখনে আমরা লওনে কোনো সুযোগ সুবিধা নাই। আর ওই বৃষ্টি এলে ওই আমরা টিনের জল আছে, ডামো কইরা সাইকা টাইকে রাখি, এটার কষ্ট মষ্ট খাই আর কি। আর বৃষ্টি এলে তো এদিকে না কোনো সুযোগই পাই না আমরা। আর ওই যে বৃষ্টি এলে ড্রামের মধ্যে কিছুটা জল থাকে, এই জলটা রাখে সেটা আমরা সাইকা খাই আর কি। এটারে আমরা এই এলাকায় বিধায়ক মন্ত্রী বৃষকেতু দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, ওনারা কি আবেদন করবেন? বর্তমানে সরকার কি আবেদন করবেন? আমরা স্যারের আমরা আবেদন করি, আমরা আমাদের এখানে জল পান করানোর সুযোগ সুবিধার দেওয়ানোর লিগা, প্লাস আমরা রাস্তার লিগা আমরা দাবি করি, স্যার তারা যেন আমরা রাস্তাঘাট আর ওই জলের অসুবিধার এই জিনিসগুলো আইসেরা যাতে দেখা যায় আর কি। স্যার তারা। আপনি নাম? আমার নাম বিশ্বজিৎ দেববর্মা। এখানে কত ফ্যামিলি আছে? আমরা আছি 30 ফ্যামিলি। 30 ফ্যামিলি। হ্যাঁ। কোন পঞ্চায়েতের অন্তর্গত? আমরা এটা কামুকছড়া পঞ্চায়েত। কামুকছড়া। হ্যাঁ। এমনি ব্লক কোথায়? ব্লক হেজামারা। এই জায়গাটা না? এই জায়গাটার নাম আমরা বাগানপাড়া। বাগানপাড়া না? হ্যাঁ। টিপরামথা দলের সুপ্রিমো এই রাজ্যের জনজাতিদের গ্রেটার টিপরাল্যান্ডের মতো পৃথক রাজ্য প্রদানের প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে এডিসি দখল করেছে। 2023 সালের বিধানসভা নির্বাচনে একই কায়দায় জনজাতিদের মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ভোট নিয়েছেন। 2024 সালের লোকসভা নির্বাচনেও নিজের বোনকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী করে টিপরামথার কর্মী সমর্থকদের ভোট আদায় করেছেন। কিন্তু যদি উন্নয়নের চিত্র দেখা যায়, টিপরামথা দলের মন্ত্রী বিধায়কেরা জনজাতিদের উন্নয়নে কিছুই করতে পারেনি, এই অভিযোগ এ রাজ্যের জনজাতিদের। জনজাতি অধ্যুষিত এলাকায় কান পাতলে এই কথাই শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।